ছলনা বিষম আপন যদি ভাই মনের মনে মন করে আকর্ষণ সেই মনে আর ঘুরে ধরে না মন ধরে না সেই মনে আর ঘুরে ধরে না মন যদি হয় হৃদয় খান বন্ধু ভাই মনের মনে মন করে সেই মনে আর ঘুরে ধরে না মন ধরে না সেই মনে আর ঘুরে ধরে না ভালো লাগলে ভালো এসে কাছে বসে মুসি আসবে ভালো লাগলো ভালো কাছে মুসি আসবে ভাই ভালো লাগলে ভালো এসে কাছে বসে মুসি আসবে তারাইয়া দিলে সবে না মন সবে না চলো না মন মিলে না তন্ত্র যন্ত্রে করো সাধনা মিলে না জমকে করে সাধনা তোরা হালিম চান দয়ালি ধুরো কথা তোরা হালিম তোরা হালিম চান দয়ালি ধুরো কথা আখি বলে মন চলো না মন চলো না বিষম চলো করে চলো না বিষম চলো
আমাকে ক্ষমা করবেন, গানটির আদেশ ছিল তাই পালা চলতেছে, তো আমি তো একটা বিচ্ছেদ গান আমি তাই মিউজিকে করে দিলাম। আমার করিম সাহনাথ হৃদয় খান ভাই মালয়েশিয়া প্রবাসী এবং জাজিয়া থেকে আগত ইসুফ মৃধা, হিরু ভাই লাউখোলা থেকে আগত স্বপন মৃধা মালয়েশিয়া প্রবাসী এবং দানেশ মাতবর এবং শহীদ ভাই তাদের বন্ধুবান যারা আছেন এই গানটির আদেশ করেছিলেন অনেকগুলো টাকার মতো আমাকে আশীর্বাদ করেছে, তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। সফরস্থান বাবার পাক দরবারে ভক্তি জানাই, ওনারই আওলাদ রাজা মাতবর দাদা ভাই এখানে আছেন, ওনার প্রতিও প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা জানাই। তো যাক, আমার যাহার জিজ্ঞাসা ছিল অনেক সুন্দর ভাবে আমার আজকে যিনি গুরু আমাদের সামনে আমার মা জননী এসে উপস্থিত হয়েছেন। মা জননী জ্যোৎস্না বাগলি, মায়ের কদমে ভক্তি জানাই। আজকে আমি যার সাথে গান করছি আমার গুরু, যিনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমার যাহা কথা ছিল একদম আগাগোড়া সব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমার গুরুচরণে ভক্তি রাখলাম আমি। তা আসলে প্রথম মঞ্চে একটু কথাটা বেশি হয়ে গিয়েছে, কারণ গুরু শিষ্য পালাটা যদি কথা না হয় বাবা, এটা কিছু বোঝার মতো নেই। পালাটাই কথার পালা। তারপর আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। আমি এখন একটি গান করবো, আমার গুরুর চরণে রাখবো। আমি একটি গান করে বেশি কথা না, শুধু যেহেতু পালা দিয়েছে জিজ্ঞেস তো হইব। আসলে গুরুকে কোনো কিছু জিজ্ঞাসা করে এটা বেয়াদবি, কিন্তু পালার খাতিরে জিজ্ঞাসা করতে হয়। কিছু করার নাই, গুরু আমি ব্যাগে দেয় বুঝে। তারপরেও ছোট্ট আঙ্গিকে আমি চেষ্টা করবো। হারুন মাতবর সাহেব আমাকে 1000 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন, ওনার প্রতি সালাম হলো। আসসালামু আলাইকুম। যাক, আরো যারা যারা দিয়েছেন সালাম হলো, আসসালামু আলাইকুম। তো আমি আমার গুরুচরণে একটি গান আমি রাখছি আমার গুণী সভাকে স্মরণ করে। আপনাদের এই এলাকার রত্ন ছিল গর্ব সাধক হালিম চিস্তি আল নিজামী হালিম সাহেবের গান করে রাখছি। নামে আমায় করলো পাগল, শোনাধু নামখানি শোনাও আমার ঘনিষ্ঠ বাবার নামখানি শোনাও। গুরু আমায়
আপন করে না, তা না হলে ও গো নিশা তুমি ভক্তের আপন হইয়া যা। দয়ালের নামে আমায় করলো পাগল, তো মধুর নাম খানে শোনা। ও দয়াল গুরু তুমি আমার আপন করে নাও, তা না হলে তুমি নিজে আমার আপন হয়ে যাও। গুরুর নামের সুধা যে কত মধুর, এই নামের সুধাটা দেখি অমৃতর মতো লাগে। যে একজন খাঁটি ভক্ত, খাঁটি আসে, খাঁটি গুরু পাগল গুরু ভক্ত লোক একমাত্র সেই জানে। গরিসভার দরবার বই ভ্রমণ করিয়া চিন্তা করছেন শরীরপুরে গরিসভার নামের উপর, হ্যাঁ পদ্মা মেঘনা সব পার হইয়া গরিসভার নাম এখানে কইরা নামের কি পাওয়া, নামের মধ্যে কি মধু হইয়া দিচ্ছে। গরিসভার নাম শুনলে শুধু তার প্রিয় মুর্শিদের নাম শুনলে তার ভক্তের মনের মধ্যে আনন্দ সৃষ্টি হয়। যেমন দেখেন আমি ফেরদৌস সরকার, আমার দাদাও ছিল গায়ক, আমার বাবাও ছিল একজন গায়ক। আমি আসলে বাউল গানে কিন্তু আমি আসতাম না। আমাদের বংশ পরম্পরায় এটা একটা ধারা বাউল। আমার দাদা গান করেছে, আমার বাবা গান করেছে, আমার কাকা ছিল, আমি সেই ছোট আমার 3টা কাকাও গান করত। আমার বাবা কাকা দাদা কি ওনাই বাবা তারা আপন দেশে চলে গিয়েছে। শুধু তাদের নামটুকু ধরে রাখার জন্য আমি বাউল গানের মধ্যে আসি। নাহলে আমি বাউল গানের ধারে কাছে ছিলাম না, আমি লেখাপড়া করতাম। তো লেখাপড়া অনার্স পর্যন্ত করতে পারছি, মালিক পড়াইছি। লেখাপড়া বাদ দিয়েই এখন চাকরি বাকরি আসলে বাউল গান নেমে গেছি, কারণ নামটা রক্ষা করার জন্য। এই যে আমি ফেরদৌস সরকারের বাবা, আমার কোনো নাম নাই। আমি যখন কোন গানের বাড়িতে যাই, মানুষ ওইকে দেখো ফারুক সরকারের বলাইছে, ওই ফারুক সরকারের বলাইছে। যখন আমার বাবার নামটা আমার কানের মধ্যে আমি শুনি, তখন মনটা ভুলে যায়, অনেক শান্তি লাগে যে আমার কারণে আজকে আমার বাবার নামটা মানুষের মুখে মুখে এখনো আছে। আমার বাবা মানুষের মুখে মুখে এখনো বেঁচে আছে। এইটা শুনে, এই নামের সুধাটা শুনে অনেক শান্তি লাগে। একটা ঘটনা বলি, আমার বাবা সারা বাংলাদেশে অনেক নাম করছে, নাম এইভাবে করে নাই। আমার দাদা চাইছিল আমার বাপের আর গানের জগতে নামাইব না, কারণ আমার দাদা যিনি ছিল উনি ছিলেন একজন আলেম বংশের। এই গানের জন্য ওনার বংশ ওনাকে ত্যাগ করে দিয়েছে। মোল্লার ঘরে গায়ক কি মাইনে নিব? কেউ মাইনে নিব না। আমার দাদারে ত্যায্য করে দিছে, ওই এলাকার সাইডে চলে আসছে। গরিসভার দরবারের সাথে আমাদের বাড়িটা, বেশি দূরে না। তো আমার দাদার ইচ্ছে ছিল না তার কোন সন্তান গানের মধ্যে না হইব, কিন্তু আমার বাবা ছিল তো পাগল টাইপের, ওনার মনের ভিতর গানটা গাথা। উনি কি করতো, লুকে লুকে নদী পার হইয়া, তিতাস নদী পড়ে ছোট্ট নদী পার হয়ে আমার বাবা গরিসভার দরবারে যায় বসে থাকতো। তখন দয়াল এই দুনিয়ার মধ্যে আছে। গরিসভা বাবা এক কাজ হইয়া 6 মাস থাকতো, এক কাজ হইয়া। তার দেহ থেকে, তার বডি থেকে কখনো কোনো দুর্গন্ধ আসে নাই, আরো বন্ধ গরিসভার দেহ থেকে ছুটে। আচ্ছা, পোশাক পায়খানা ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া এক কাজ ধুয়ে কয়দিন থাকতে সাধারণ মানুষ? বেশি হয় 3 দিন কি 1 সপ্তাহ বললাম, বেশি হয়। কিন্তু গরিসভা মাসের পর মাস এক কাজ হইয়া
কোন প্রশ্নটা কেন করে নাই খাবার দাবার ধারে কাছে তো বনি সর্বস্বই রয়েছে আমার বাবা। বনি সর্ববার তখন জীবিত এই দুনিয়ার মধ্যে আছে। আমার বাবা ওই দরবারে গান টান গাইত, ছোট্ট ছিল তখন। তো গান গাইতেছে, গান গাইতেছে, এমন সময় গণিসা বাবা, তার গণিসা বাবার সাথে তো প্রতিনিয়ত লোকজন বাবার পাশে বসে থাকে। হঠাৎ গণিসা বাবা উঠে বলতেছে, এই বয়াতিটারে 50 পয়সা নাকি 25 পয়সা, তখন এই 50 পয়সায় বয়াতিটারে দিয়ে আসে। গণিসা বাবা নিজের মুখে দিন বয়াতি কইছে, আমার বাপের বাংলাদেশের বড় বয়াতি। আসলে বাবা অলিয়া উলিয়া যে কি জিনিস, গুরু যে কি জিনিস, কামেল পীর মুর্শিদ যে কি জিনিস বাবা, যারা পীরের সহাব্বত, পীরের চরণ ধুলা পাইছে একমাত্র তারাই বলতে পারে। আসলে অনেকে আছে গণেশের পাউটি তো আপন হইতে পারে না, কিন্তু অজান্তে এই গণেশের একজনকে আপন করে নেয়। কারণ বাবা তো, গুরু তো অন্তর্যামী, গুরু তো অন্তরের ভাব বোঝে, অন্তরের দুঃখ বেদনা বোঝে। গুরু আপনি ছাড়া আর কি আছে আমার দুঃখ বোঝা, দুঃখ কষ্ট বোঝার একজন ভক্তের সবচেয়ে আপন মানুষের হচ্ছে গুরু। তো বাবা গণিসা এই নামে রুফিলা করে এই শরীর আসলাম। আর গণিসা বাবার যে মূল দরবার, এই দরবারে অনেক বড় বড় শিল্পী গলা গান করছে। আমার বাবা অসংখ্যবার ওই দরবারে গান করছে। আমি ছোট সময় গেছিলাম আমার বাবার সাথে, কিন্তু এই শিল্পী হইয়া গান গাওয়ার কপাল হয়েছে না। কিন্তু আল্লাহর কি রহমত, গণিসা বাবার দয়া হয়েছে। গত বছর গণিসা বাবার বড় মঞ্চে আমার মতো একজন হতভাগা, আমার মতো একজন নগণ্য মানুষ আমার সুযোগ হয়েছে সেই দরবারে গান। আল্লাহ আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিচ্ছি। সরকার তার দাদা সঙ্গীত শিল্পী ছিল, তার বাবার ইতিহাসে তার ইতিহাস আছে। সে তার ফ্যামিলি থেকে বাধা ছিল তার সঙ্গীত করার দরকার নেই, কারণ তাদের ফ্যামিলিতে যারা সঙ্গীত করে তারা অল্প সময়ের মধ্যে পৃথিবী থেকে বিদায় নেয়। তার বাবা, তার চাচা সঙ্গীত করতো, অল্প সময়ের মধ্যে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মা, তার দাদি, ওরা যারা একটা ভয় কাজ করতেছে, সেও যদি সঙ্গীত করে তারাও আমরা অল্প সময় হারিয়ে দিল। অনেক কষ্টের পর ফেরদৌস সরকার আমাদের দরবারে, দয়াল বাবা গণেশার দরবারে সেও প্রায় অনেকদিন ছিল। আমাদের সে বললো না যে গণেশা বাবার দরবারে অসংখ্য শিল্পীর পদচারণা, তারা গান করে থাকে। ওখানে আমার একটা ছোট ভাই আছে রফিকুল, ও সাক্ষী। অনেক বাধা তারাও করছিল। দরবারে সে একটা গান করবে মঞ্চে, সাপ্তাহিক প্রোগ্রামে। আজকে বৃহস্পতিবার গণেশা বাবার দরবারে অনেকগুলা কাফেলাতে গান হচ্ছে। আজকেও সে একটা কাফেলাতে একটা গান করবে, এই গান গাওয়ার সুযোগটুকু তাকে দেওয়া হয় না। কিন্তু বাবা যারা চায়, অনেক সিনিয়র শিল্পী বিন্দু বাংলাদেশের অনেক তারকা বল শিল্পী আছে, তারাও গণেশা বাবার মঞ্চে গান গাওয়ার জন্য অপেক্ষায় থাকে। অনেকেই ফোন দেয়, আজকেও আমাকে অনেকে ফোন দিচ্ছে, ভাই এবছর আমাকে একটু সুযোগ দিন। আর সেই জায়গায় দয়াল বাবা গণেশা চাইছে, সে বড় মঞ্চে সে গত বছর গান করছে। যদি কোনো মুর্শিদ, পীর মুর্শিদ চায়, আল্লাহ হরিগঞ্জ চায়, সারা বিশ্বের মানুষ তার পিছিয়ে লেগে কিছু করতে পারে না, দলীয় উলিয়ে তার সভাপতি থাকে। ফেরদৌস সরকারের জন্য আপনারা দোয়া করবেন। সে আমাদের ব্রাহ্মণবাড়িয়া না, বাংলাদেশের জন্য সে উদীয়মান একটা শিল্পী, সে জন্য তার বাবা, তার দাদার সম্মানটুকু ধরে রাখতে পারে। আপনাদের কাছে তার জন্য দোয়া আছে।
গণিশা বাবার নামে আমায় করলো পাগল গণিশা গণিশার নামখানি শোনাও আমাকে আপন করে না দয়াল আপন করে না কানা হলে দীনবন্ধু তুমি নিজেই আপন হইয়া যাও আমাকে আপন করে না আমাকে আপন করে বাবা 18,000 ভোগেতে থাকিলে আমার বাগায় তখন ধরি তোমার ভাই আমার ধরি তোমার থাকিলে আমার ভাই তখন ধরি তোমার ভাই মতের ধরি তোমার ভাই তোমার পুরা দেহ আপন করে নাও গণিশা বাবা আপন করে নাও সফরজান বাবা আপন করে নাও কানা হলে দীনবন্ধু তুমি নিজেই আপন হইয়া যাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে ভবমায়ার বন্ধ নিতে দীর্ঘম গেল কান্দ নিতে আর কিছুদিন তোমার পাশে থাকবার সুযোগ দাও গণিশায় আমায় থাকবার সুযোগ মায়ার বন্ধ দুঃখ গেল কান্দ নিতে কিছু সময় তোমার পাশে থাকবার সুযোগ দাও তাদের সাথে থাকবার সুযোগ দাও আমি তোমাদের মিশিয়া দেব আপন করে নাও দয়াল আমায় আপন করে নাও কানা হলে দীনবন্ধু তুমি নিজেই আপন হইয়া যাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও
প্রশ্বাসের তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে তুমি যে খেলা খেলাও দয়াল তুমি যে খেলা খেলাও তুমি ভিতরে বাহিরে জাহেরে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে তুমি তুমি যে খেলা খেলাও মনির সাথে খেলা খেলাও সাধন কই সেই খেলার সাথী আমারে বানাও ভক্তরে বানাও আমারে বানাও আমায় আপন করে আপন করে বানা হলে বাবা এই গান করছি আসলে কোন গুরুকে জিজ্ঞানোটা হয় না যায় না, তবুও পালার খাতিরে ছোট্ট একটা কথা তো রাখতে হবে আমার গুরুচরণে, মেলে গুরু কিনে উঠবে, গুরুকে একটা আলোচনা করতে হবে, গুরুকে একটা গুরু দায়িত্ব আছে। আমার গুরুজন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি ছোট্ট করে একটা কথা আমার গুরুচরণে রাখবো। দয়াল আমায় আপন করে নাও, তা না হলে তুমি নিজে আপন হয়ে যাও। এই যে তুলাচান বাবা এবং বৈরামণির দরবারের খেলাফতের বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করল। আসলে বাবা একজন ভক্ত একজন শিষ্য যখন যোগ্য হয়, যখন বুঝবে যে শিষ্যটা যোগ্য, তখন গুরু খেলাফতি দান করে, তাই না? যখন গুরুর সাথে আপন হয়ে যায় কোন ভক্ত শিষ্য, তখনই তো খেলাফতিটা দান করে, তাই না? আমার জানার বিষয় আমার গুরুর কাছে এই দুনিয়ার মধ্যে এমন একজন গুরু ছিল, তার এক ভক্তকে খেলাফতি দান করছে। কিসের বিনিময়ে জানেন? সেই শিষ্য সেই ভক্ত গুরুর ওরসজাত সন্তানকে হত্যা করেছে। মার্ডার বলেন না, তারে খুন করছে। আচ্ছা, আমি আজকে শিষ্য, দোলন সরকার আজকে গুরু, দোলন সরকারের ওরসজাত সন্তান আমি খুন করছি, মার্ডার করছি, দোলন সরকার আমার প্রতি কেমন আচরণ করা উচিত? তার ওরসজাত সন্তান যেহেতু আমি হত্যা করেছি, তার আচরণটা কেমন হওয়া উচিত? আমার প্রতি খুব রাগ, ক্ষোভ বা হিংস্র একটা ভাব দেখানো উচিত না? কিন্তু তা না কইরা সেই গুরু খুশি হইয়া ভক্তরে খেলাফতি দান করছে। গুরুর ওরসজাত সন্তান হত্যা করছে, ভক্তের প্রতি রাগ না হইয়া, ক্ষোভ না দেখাইয়া, উল্টা গুরু শিষ্যটারে খেলাফতি দান করছে। গুরুটা ছিল, আর তিনি কি মনোভাব থেকে সেই গুরু তার শিষ্যকে খেলাফতি দান করছে। এই ছোট্ট একটা কথা আমার বলছে, ভবমায়ার বন্ধনীতে চক্ষু গেল বন্ধনীতে, আর কিছুদিন তোমার কাছে থাকবার সুযোগ দাও, কনিষ্ঠা থাকবার সুযোগ দাও। ভবমায়ার
কিছু সময় তোমার কাছে থাকবার সুযোগ দাও, নাম থাকবার সুযোগ দাও, আমি তোমাদের মিশিয়া রব। দয়ার হাত বাড়াও, আপন করে নাও দয়া, আপন করে নাও আপন হইয়া যাও, আপন হইয়া যাও, ঈশ্বর নামে আমায় করলো পাগল, আপন করে নাও, আপন করে নাও, বাবা হলে প্রিয় বন্ধু তুমি যেই আপন হইয়া যাও। আমি দয়াল জোসনা পাগলির নাতিন জামাই ফেরদৌস সরকারের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কার করেছেন এবং জোসনা পাগলির একজন ভক্ত আরো 100 টাকা পুরস্কার করেছেন এবং হালিম চিশতির এক ভক্ত তোতা ব্যাপারী ওনাকে আরো 100 টাকা পুরস্কার করেছেন। আমার আজকে যার মাধ্যমে যার সাথে কথা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নূর মোহাম্মদ রমিজ ভাই, উনি আদেশ করছেন বিচ্ছেদ গানের জন্য। তো আমার বাবার লেখা একটা বিচ্ছেদ গান আছে, অনেক শিল্পীরা এই গায়, তো ওই গানটি আমাকে আদেশ করেছেন। বিচ্ছেদ কি গাইবো যদি আপনারা বলেন? আচ্ছা বিচ্ছেদ গান একটা গাই যায়। আমার বাবার যিনি ছিলেন ফারুক সরকার, ওনার লেখা একটা বিচ্ছেদ গান শুরু করে প্রাণ বন্ধু হারিয়া তো ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না, প্রাণ বন্ধু হারিয়া তো ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না, প্রাণ বন্ধু হারিয়া তো ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না, প্রাণ বন্ধু কত কথা কইয়া মনীষাই, কত কথা কইয়া
তোর মন পাইলাম না ও বন্ধু আরে আগে জানা জানি রে বন্ধু প্রেমের মনরীতি তোমার প্রেমের মনরীতি
জ্যোৎস্না পাগলির মেয়ের জামাই আশিক রহমান ফেরদৌস সরকারের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করেছেন এবং নাওডুবার আলামিন মিষ্টান্ন ভান্ডার ফেরদৌস গানের সরকারের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কার করেছেন এবং কানাডা প্রবাসী সোহাগ ব্যাপারী তার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কার করেছেন। হারিম চিস্তির ভক্ত তোতা ব্যাপারী আরো 60 টাকা এবং আবু ভাই আরো 60 টাকা এবং জনি ভাই মাহফুজ আলামী এবং আসিফ তোমরা যেখানে থাকো রমেশ বাবুর স্মৃতি শিখতে তোমরা স্টেজে আসো। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নূর মোহাম্মদ রমিজ ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন। আমার রমিজ ভাইয়ের প্রতি সালাম বলে আসসালামু আলাইকুম। বাবাজান হালিম চিস্তি রহমতুল্লাহ আলাইহির ভক্ত জয়নাল চিস্তি বাবাজান আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন বাবার চরণে অবৃত্তি। আমার হালিম চিস্তি বাবাজানের একজন ভক্ত মান্নান চিস্তি আরেক বাবাজান আমাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই বাবার চরণে ভক্তি যারা যারা এতগুলো টাকার মাধ্যমে পুরস্কার করেছেন, যারা এখনো বসে আপনারা আপনাদেরকে সময় দিচ্ছেন, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের। ধন্যবাদ। পারবে সাউন্ড খুবই ভালো। আমাদের মঞ্চের সামনে দরবারে মা জ্যোৎস্না পাগলি মায়ের কদমে ভক্তি রাখি মায়ের সাথে বসে আছে ভক্ত আশিক সকলের প্রতি সালাম ভক্তি রাখি। ধন্যবাদ সকলকে। মুখে
গানটি আসলে ওই একই সূত্র ধরে আদেশ করেছিল, যেমন পূর্বের স্টেজে ফেরদৌস ভাইকে একটি গাইতে বলছিল, এই স্টেজে আমাকে গাইতে বলছে, তাই আমি যেহেতু বড় পালা মিউজিক এই গানটি গেয়ে দিলাম। এবার আমার পালা গানে চলে যাব। গানের মাঝে সফরজান বাবা জানের দরবারে পীরজাদা আমার রাজা মাতব দাদা ভাই 1000 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আমার এই গান শুনে শহীদ চান্দা দাদা ভাই আর 1000 টাকা উৎসাহিত করেছেন। আমার হিরো ভাই 1000 টাকা উৎসাহিত করেছেন। জোনপুরি বাবা জানের ভক্ত ইসুফ মির্জা ভাই 1000 টাকা দিয়ে উৎসাহিত করলেন। আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। এইবার শিষ্যের ভূমিকা নিয়ে চমৎকার গান করে গেলেন। দয়া আমারই তুমি আপন করে নাও, তা না হলে তুমি নিজেই আমার আপন হয়েছে। কথাটা কে বলে? ভক্ত বলে। তোমার নামে আমায় করলো পাগল, তাই গণি সাবাবার সুমধুর নাম খানি শোনো। বাবা, যারা গুরু প্রেমের প্রকৃত ভক্ত নয়, দয়াল নাম দিবে এই জগতে আর কিছু তার মাইলে। গুরু নাম সম্বল বিনা ভক্তের চাইতে বড় আর কোন সম্বল হতে পারে না। কেননা ওই নামের
শুনেই বাবা উজান চলে যায়। ওই নামের তরি কখনো ডুবে না, তার গুণ বইটা কিছুই লাগে না, ওই আমার মনীষা বাবার নাম যে লিখে থাকে। হ্যাঁ, এই নামের এত পাওয়া, ওই নামটা যে একবার ভেতরে হৃদয়ে এই বাক্সে ভরে নিতে পারে বাবা, তাই হোকালেও ভয় থাকে না, পরকালেও কোনো ভয় থাকে না। তাই দয়া জ্ঞাপন করে নিবে, দয়ালকে চাইলে কি পাওয়া যায়? গুরু কি সহজ বিষয় বাবা? দরবারে তো কত ভক্ত, লাখে লাখে আমার মনীষা বাবার ভক্ত বাবা। কয়জন ভক্ত বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার মনীষা বাবা তাকে ভক্ত বলে স্বীকার করেছে? গুরুর দরবারে সবাই তো দয়ালের দাসী বলে, ভক্ত বলে নিজেকে দাবি করিও বাজা। একটা দিন তো খবর নিয়ে দেখলাম না রে, আমার মনীষা বাবা তার চরণের দাসী বলে, গোলাপ বলে, ভক্ত বলে আমাকে কবুল করলো কিনা। আমার মনীষা বাবা তার চরণের গোলাপ বলে, ভক্ত বলে যদি আমায় কবুল না করে, ভক্ত বলে জনম খানাই তোমার তাই ভক্ত হব মুখের কথা না। চমৎকার প্রশ্ন করে গেলেন দয়া। খেলাপুতি তো অনেক ভক্ত ছিলেন, তবে এমন একজন গুরু ছিল তার অরুষজাত সন্তানকে তার ভক্ত নিজেই মেরে ফেলল। খুব কিন্তু ওই ভক্তটি এমন সাধনা কর্ম করেছিল, তার অরুষজাত সন্তান মেরে ফেলেছে। গুরুর ওই দিকে তাকানোর সবাই নাই, কিন্তু এমন অবস্থায় গুরু তার বেলায়াতি ধন তার ভান্ডার থেকে তার ভক্ত দান করেছিল বলিলাম। সেই ভক্তটাই বা কে? সেই গুরু। আমি বলবো বাবা, তার আগে আমার গুরুর ভূমিকা থেকে একটি গান ভক্তকে উপদেশ দিয়ে কি বল। গুরু আপন করে নিবে এত সহজ না। ওই গুরু, ওই সত্তা যদি নিজের ভেতরে কেউ ধারণ করতে পারে, গুরু তাকে ভজন মার্গে ভক্তের অধীন ভগবান হয়ে, সেই ভাবটা গুরু ওই গভীর সাগরে নিজেকে প্রেম ডোবানো করে এই মুর্শিদ নামের অস্ত্র দেয়া সকল বেড়া ছিন্ন করে গুরুর ভাব সাগরে যে ডুব দিতে পারলো, সেই বইও দেখতে পারল। তাই সাধক গাইবে হালি সাগরে ডুবে মনে পাগল। অনুরাগের পাত রাখিলে দেখতে পাবি উজান ভাবি কোথায় কি রত। অনুরাগের পাত রাখিলে দেখতে পাবি উজান ভাবি কোথায় কি রত। কত সাধক
মতো সেই নদীর গভীরেতে কত সাধক মন ভেসে চলে বৃষ্টির মতো আমার কাছে প্রশ্ন করে হাই রে বন্ধু আমি আসতে শিষ্যের কথা এই সভায় করব বিশ্লেষণ আমি বলব কথা ধীরে ধৈর্য ধরে বলব কথা ধীরে আমার শিষ্য আমার কাছে জিজ্ঞাসা করে দয়া বলেন আমার ভাই এই জগৎ সংসারে এমন একজন গুরু ছিল ভক্ত ছিল আমি জানতে চাই গুরুর নিজ অরুণা সন্তান ভক্ত ফেলিল মারিয়া তবু গুরু বাধ্য হইল ওই ভক্তকে দিল খেলা করতে কেমন আজন ভক্ত বাবা কেমন না নিজের অনুসার সংগ্রাম ভক্ত মেরে ফেললো খুন করলো গুরু সেই দিকে তাকাইল না ওই ভক্তকে বুকে জড়াইয়া ভক্তকে খেলা প্রতিদান করল তিনি ছিলেন আল্লাহর একজন বন্ধু আল্লাহর ওলি শেখ ফরিদ আউলিয়া আরেক শেখ ফরিদ আউলিয়ার ভক্ত ছিলেন আলাউদ্দিন আনসারী তারা সম্পর্কে কিন্তু মামা ভাইরা ছিল শেখ ফরিদ আউলিয়ার ভক্ত ছিলেন আলাউদ্দিন আনসারী তারই নিজের বোন তার সন্তানকে ভাইয়ের কাছে মুরিদ করে দিয়ে দেয় এবং ওই শেখ ফরিদের দরবারে তিনি গোলামি করতে থাকেন গুরুর ভাবের মার্গে সাধক দেশে এমন পাওয়ার এমন শক্তি সে আয়ত্ত করেছিলেন বাবা সে পাওয়ার শক্তির জোরে আমার বাধ্য হয়েছিল তাকে খেলা এখন তোর ঘটনা আমার শেখ ফরিদ আউলিয়া তারই অনুযায়ী সন্তান তার একটা কন্যা ছিল
ভক্ত বিবাহ করার জন্য খুব একটা ইচ্ছা ছিল না। গুরু যেহেতু আদেশ করছে এক পর্যায়ে সে বিয়ে করে তাকে বাসর ঘরে পাঠা। বাবা লক্ষ্য করবেন কথাটা, বাসর ঘরে পাঠা। স্ত্রী ঘুমটা দিয়ে বসে আছে, মানে সে ধরিলেন কন্যা। বাসর ঘরে মেয়েরা যেভাবে থাকে বসে আছে, আলাউদ্দিন আল সাবেরি বাসর ঘরে গেছে। ও বাবা, এই বাসর রাত্রিটা স্বামী স্ত্রীর জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, তাই না? আমাদের সাধারণ মানুষের জন্য যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দেখা যায় দুটি মানুষ চিরতরে আপদ হয়ে যায়, একটা রাত্রি পার হতে না হতে। কিন্তু ওই বাসর ঘরে আলাউদ্দিন আল সাবেরি তার স্ত্রীর দিকে ফিরাও তাকাইতেছে না, মুখটাও ঘুরতেছে না। এখন অনেকক্ষণ বসে থাকার পরে তার স্ত্রী নিজেই বলে, স্বামী, আজকে আমাদের জীবনের এমন একটি রাত্র, এই বাসর রাত্র, আপনি তো আমাকে কিছু জিজ্ঞাসাও করেন না, আর একটিবার আমার দিকে ফিরাও তাকান। আমাকে কি আপনার পছন্দ হয়নি? বিয়েতে কি আপনি সম্মতি না? এখন আলাউদ্দিন আল সাবেরি তো বুঝতেছে ওই দিকে তাকাইলে কি সর্বনাশটা। তারপরেও একটা পর্যায়ে আলাউদ্দিন আল সাবেরিকে তিনি বাধ্য করেন যে, স্বামী, আপনি আমার দিকে তাকান, আমাকে একবার দেখেন। সে তাকাইতে চায় না। আমি ঘটনাটা বড়, আমি সত্যি বলছি। ঘুমটাকে সে নিজেই খুলে তার সামনে আসে। আলাউদ্দিন আল সাবেরি তার গুরু ধ্যানে, গুরু বর্জকে রেখে বাবা জালালি একটা আলিয়া নিয়ে বসেছিল। যখনই তার স্ত্রীর দিকে তার দৃষ্টি পড়েছিল, ওই স্ত্রীটা ওই বাসর ঘরে তার জালালি দৃষ্টিতে জ্বলে পড়ে ছাড়ি হয়ে মৃত্যু বরণ। শেখ ফরিদের পুত্র জীবনীতে প্রমাণ করে যে ঘরে বাসর ঘরে আমার বোনকে মেরে ফেলেছে। এই জন্য ছেলে আসছে যে তোর এত বড় সাহস, বাবা তোর এত ভালোবাসা কইরা নিজের কর্তাটাকে তোর কাছে দিলাম, তুই সেই বাসর ঘরে বোন। ওই দুই ভাই আগায় আসছিল, ওই জানালি বৃষ্টি দেওয়ার সাথে সাথে দুই ভাইও চলে পড়েছিল। তো বাবা, সে কেমন গুরু পর্যন্ত এসেছিল। সে ফরিদের স্ত্রী দৌড়ায় আসছিল যে, তুমি কি একটা বার দেখো না কি কাণ্ড হয়ে গেল, একটা রাত্রকে আমার পিতৃ সন্তান পড়ে গেল। তুমি একটা বার ফিরাও তাকাও না, তুমি গিয়ে কোনো বিচার করবা না? আমার শেখ ফরিদা উনিয়া সত্তর যাবে বাবা, তিনটা সন্তান করছে, ওই দিকে তাকানোর তার সময় নাই। এটাই গুরু ভক্তের একটা খেলা। আলাউদ্দিন আল সাবেরিকে বুকে দিয়ে জড়াইয়া ধইরা বলেছিল, বাবা, ভজন মার্গে তুই এমন একটা জায়গায় পৌঁছায় গেছস, তো কি আর এইভাবে এখানে রাখা সম্ভব? তখন তাকে খেলা প্রতিদান করে ওখান থেকে তাকে দূরে তার আস্তানা করে দেয়। ও বাবা, একটা ভক্ত যখন ওই গুরু শক্তি অর্জন করে ওই অবস্থানে পৌঁছায় যায় বাবা, তখন এক বনে যেত দুই ভাগ থেকে, তখন গুরুই তাকে আলাদা করে সরাই দেয় এবং তাকে বলে যে, তুমি এখন এই শক্তি পাওয়ার নিয়ে দিনের দাওয়াত দিতে থাকো। এটা গুরু ভক্তের খেলা ছিল বাবা। তাহলে গুরু ছিল শেখ ফরিদ আউলিয়া আর ভক্ত ছিল আলাউদ্দিন আল সাবেরি। অরুণজাত সন্তান মরে গেছে, তাতে দুঃখ নাই। সাধন মার্গে, ভজন মার্গে ভক্তের অধীন হয়ে যায় ভজন। ভক্তই গুরুর নাম দেয় বানসা করতে। তাই এই জীবে যাহা বানসা করে ভুল করে আপনি বানসা করব তোর নামধারী হয়ে ভক্তের আশা পূর্ণ করে। তাই ইহাই ছিল আমার শিষ্যের প্রশ্ন, আমি জবাব করলাম। ও বাবা, প্রথম স্টেপ গেছে, আস্তে আস্তে শিষ্য একটু আগে আসতেছে, ভক্তের কাতারের দিকে আসতেছে নাকি? কেননা প্রথম স্টেজে একটা গান
মঞ্চে গান করে খালি প্রশ্ন, এখন দ্বিতীয় মঞ্চে গান করলো দয়াল গুরুর কাছে কাকুতি বিনতি আমাকে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি নিজেই আমার আপন হয়ে যাও। তো ভক্ত একটু কবিলে আসতেছে, তাহলে ভক্তের ভিতরে কিছু আসতে বোঝা যাইতেছে। তাহলে ভক্তেরও তো একটা প্রশ্ন করা দরকার, কি বল আপনারা? জিজ্ঞাসা করবো নাকি? হ্যাঁ, ছোট করে একটা কথা একটু বুঝতে হয় না যে ভক্ত কেমন ভক্ত হইল। কারণ খেলাপতি দিলে আবার রাখতে পারবো নাকি, তো বিষয় আসলে শাস্তি, এর জন্য একটু পরীক্ষাও নিতে হয় নাকি। একটা কথা ভক্তের কাছে আমি জানতে চাই, আপনি বলবেন এমন একজন ভক্ত ছিল গুরু জন্ম নেওয়ার, গুরু কিন্তু দুনিয়ার মুখে আসে নাই, গুরু জন্ম নেওয়ার 1000 বছর পূর্বে ভক্তের জন্ম। শুধু তাই না, ওই 1000 বছর পূর্বে ওই ভক্ত জন্ম নিয়া তার গুরুর নামে 400 পারি সে লিখিত করে দিয়ে গিয়েছিল। আমি জানতে চাই, গুরুর জন্ম হয় নাই, তার 1000 বছর পূর্বে ভক্ত জন্ম নিল এবং ওই সময়ে ওই আমলে গুরুর নামে 400 পারি সে দিয়ে গেল, লিখে গেল যে 400 বাড়ি আমার দয়ালে। হ্যাঁ, ওই ভক্তটাকে আর ওই গুরুটাই পাচ্ছে তার ভাব বিষয়টা কি, একটু চমৎকার করে আমার ভক্ত জানিত আলোচনা করছে। দরবারের পক্ষ থেকে আমার মা জননী একটি মালা পাঠিয়েছেন আমার জ্যোৎস্না পাগলি মা, মায়ের কদমে আমি ভক্তি রাখি। তো যাই হোক, ছোট পরিবার বাবা সাধক গাইবি হালিম চিস্তি বাবা জানের লেখা একটি গান আমি করলাম। প্রশ্নের জবাব করে একটি কথা শিষ্যর কাছে রেখেছি, পাশাপাশি আরেকটি গান, যেহেতু গানের ভাবধারাটা একটু আস্তে আস্তে রাত্রটাও অধিক হচ্ছে, তো আমি একটি গুরু বিচ্ছেদ গান রাখি, কি বলেন? 2-4টি কথা একটু ভাব বিনিময়ে যাওয়ার চেষ্টা করবো। সকলেই গুরু বর্জন ধরে আমার মনীষা রূপটা সামনে ধারণ কইরা, আমার দয়াল রূপটা সামনে ধারণ করে একটু বসবেন বাবা, কেননা গুরুরা
হৃদয়ে রেখে কোনো ভক্ত 2 ফোঁটা চোখের জল যদি ফেলে বাবা, দলিলে বলে যে আমার আল্লাহ বলেছে একটা আশিকের চোখের জল দেখে আমার মালিক ভয়। ওই গুরু প্রেমে আশিক হয়ে 2 ফোঁটা চোখের জল ফেললে বাবা, ওই চোখের জলে তো চোখের আগুন নিভে। তরিক জগতে আমরা যারা গুরু প্রেমিক মানুষ আছি, এই সমাজে তাদের একটু আর চোখে মানুষ দেখে। সবাই এই জগৎটাকে ভালোবাসে না, তবে আমার গণেশারে যারা ভালোবাসে, কে নিন্দা দিল, কে কলঙ্ক দিল, কে খারাপ বললো, কে ভদ্র বললো, গালি দিল, তাতে তার যায় আসে। আমার গণেশারটা বাবার ভাবের একটা রূপ, আবার গণেশারের ওই ভাবের পূজা। তাই যিনি ভক্ত কলঙ্কের পালা গলাই নিয়া দয়াল নাম নিয়ে দাঁড়ে দাঁড়ে ধরে, এই লোক সমাজে লোকনিন্দা ভালো মন্দের আমার রশিদ বাবা আমার ধরে দে বুঝে না সে যদি সারে
আমার বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না পুইরা দেহ কইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে পড়েছে আমার বোন স্বপ্নে এই জগতে মুর্শিদকে যে ভালোবাসে এই দিন দুনিয়ার ফুল কলমকে ধান থাকে না ওই দয়াল নামে পাল্লা পাল্লাই পুইরা দেশের সাথে বলতে সমাজে কত লাঞ্ছিত হয় কত বদনামি হয় তবু কি আমার গণি সারে নাম দেবে ভক্ত হওয়া মুখে কথা দেওয়া এই জগৎ সংসারে এমন একজন ভক্ত ছিল নাম তার কাছে তার গুরু ছিল এইরকম মনীষা বাবা রাস্তানা দরবারের মতো দরবারে ঘরে ভক্তদের নিয়ে বসে বসে পরিপথে আলোচনা করতে করতে ভক্তদের উদ্দেশ্য করে একটা সময় বলে ভক্তরা যে খোদাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করো সাধনা করো এত নামাজ রোজা করো এত বন্দেগী করো ওই খোদারে তুই নয়নে কেউ কোনোদিন দেখছো কোন ভক্ত কথা বলে অনেক বড় ভাইরা আছে না কানাকানি বলে খোদা হলো নিরাকার তাকে তো কখনো দর্শন করা যায় এত বড় ভক্তের মধ্যে থেকে যেন কাশি পয়সা দাঁড়িয়ে বলে আপনি যদি বলেন এই কথাটা জবাব আমি দিব তুই হাত জোর করে দাঁড়ায় পাবে পাত্র ও আমার খুবই স্বভাব আমি আমার খোদাকে দর্শন করি আমি নিজ হাতে হাতে পাইয়ে তেল বাইয়া দিচ্ছি নিজ হাতে গোসল করাইয়া দিচ্ছি ওই মুখে খাবার খাওয়াইয়া দিচ্ছি মাথায় হাত ভোলায় দিনটা যাপন করে কথা শুনে সিগলি চাক জ্বালালে একটা হালিয়া দিয়ে ভক্তদের উদ্দেশ্য করে বলে ভক্তরা কাশের একটা কি বললো রে তোকে আপনি বোঝা গেল ও যে কয়টা কথা বলছে প্রত্যেকটা কথাও আমার সাথে তুলনা করেছে এইভাবে ওর কাছে থাকার কোন অধিকার নেই তোমরা যাও কাশেদের হাত পাও বাইন্ধে ওরে বস্তার মধ্যে বইলে ওই ভিজনা নদীতে ফেলে দিয়ে দয়াল ভক্তদের হুকুম দিয়া হুজরা খাটাই চলে যা এদিকে কোনো ভাইরা তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই কাশে তুই এমন কথা কেন করলি
এই কথার জন্য আমরা তোর গুরু ভাই হইয়া কেমন বইলা দিস হাতে হাত পা বাইতে ওই বস্তায় ভরে বিজয় ও ভাই এখনো সময় আছে দয়ালের পা ধরে মাপ চাও গিয়ে বলো দয়াল আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দিন এমন কথা আমি আর কোনোদিন আমার জীবনে বলবো না আরে কাশের দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই তোমার কি বলবো আমি তো জানি গুরু হইল জানতে খুঁড়া গুরু কখনো মানুষ হয় না